প্রেজেন্ট ইনডিফিনিট চেনার উপায় মানে করছি। না, করছি হলে তো কন্টিনিউয়াস হয়ে গেল। হ্যাঁ, এটা মনে রাখবেন প্রতিদিন আমি যেটা করি। প্রতিদিন হ্যাঁ, তাহলে বাক্যের শেষে কি থাকবে? করি, খাই, ঘুমাই, খাই। লিখি। হ্যাঁ, এই জাতীয় ওয়ার্ডস থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তাহলে এখন যদি সেন্টেন্স মেক করি যে আমি প্রতিদিন ইংলিশ চর্চা করি, ইংলিশটা কি বলতে পারি? হ্যাঁ, আই প্র্যাকটিস ইন ইংলিশ ওকে, এভরিডে। এভরিডে, ভেরি গুড। এবার তুমি প্রতিদিন ইংলিশ চর্চা করো। ইউ প্র্যাকটিস ইংলিশ ইন এভরিডে। ওকে, এবার প্রশ্ন করবেন, তুমি কি ইংলিশ প্র্যাকটিস করো প্রতিদিন? ডু ইউ হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিস ইন ইংলিশ এভরিডে? ওকে। তুমি প্রতিদিন কখন প্র্যাকটিস করো? হোয়েন ডু ইউ প্র্যাকটিস ইন ইংলিশ এভরিডে? ওকে, তাহলে আবার আসি আপু একটু আবার পিছনে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে কিভাবে চিনলেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনলাম যে আমরা প্রতিদিন যে কাজগুলো সম্পূর্ণ করেছি। করেছি না আপু, করি করি। করি 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 হ্যাঁ, জি করি। প্রতিদিন আমি যে কাজগুলো করি, আমি লিখি, আমি খাই, এই জাতীয় ওয়ার্ডস গুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আপনি প্রশ্ন করার সময় অবশ্যই প্রথমে ডু চলে আসবে। আচ্ছা, তাহলে আবার আমি আপনাকে আবার বাংলা বলছি, আমি পানি পান করি। আই ড্রিঙ্ক হ্যাঁ, ওয়াটার। ওকে, তুমি পানি পান করো। ইউ ড্রিঙ্ক ওয়াটার। কি? তুমি কি পানি পান করো? ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার? আচ্ছা, তুমি কখন পানি পান করো? হোয়েন ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার? এই তো ফ্যান্টাস্টিক। এবার যদি বলি আমি ভাত খাই। আই ইট রাইস। ওকে, আমি সকালবেলা ভাত খাই। আই ইট রাইস ইন দ্য মর্নিং। তুমি সকালবেলা ভাত খাও। ইউ ইট রাইস ইন দ্য মর্নিং। ওকে, তুমি কি সকালবেলা ভাত খাও? ডু ইউ ইট রাইস? হুম। আচ্ছা, তুমি সকালবেলা কেন ভাত খাও? হোয়েন হ্যাঁ, কেন? হ্যাঁ, হোয়েন তো কেন? না, হোয়াই। Why? Oh, yes. ইয়েস। Why do you eat rice in the morning? ওকে, ভেরি গুড। এবার আপনি পাস্ট টেন্স চেনার উপায় বলেন, পাস্ট ইনডিফিনিট টেন্স। Past indefinite. হ্যাঁ, আমরা কিভাবে? যে কাজগুলো হ্যাঁ, হ্যাঁ, কাজগুলো। রিসেন্টলি কমপ্লিট করেছি, না, করেছি না। পাস্ট কর- মানে হচ্ছে করছি, করেছিলাম। করেছিলাম। হ্যাঁ, যে কাজটি আপনি করেছিলেন। যেমন গতকাল আপনি বাজারে গিয়েছিলেন। অর্থাৎ যে কাজটা পাস্ট হয়ে গিয়েছে সেটাকে আমরা বলছি পাস্ট ইনডেফিনিট। পাস্ট মানে অতীত। আচ্ছা, দেখি এবার আমি সেন্টেন্স মেক করি। যদি বলেন আমি খেলেছিলাম, কি বলবো? আমি খেলেছিলাম। Do your past did. হ্যাঁ, না, Uh, খেলেছিলাম, খেলা। play, uh, হ্যাঁ, played. ইয়েস। তাহলে কি I হবে? played. আই প্লেড। না, আমি ফুটবল খেলেছিলাম। I played football. তুমি ফুটবল খেলেছিলে। You played football. তুমি কি ফুটবল খেলেছিলে? Did you? ওকে, Do you play football? ডু না তো। ডিড হবে Did পাস্টের did ক্ষেত্রে। did. হ্যাঁ, Oh, হ্যাঁ। yes. Did you play football? ওকে, হ্যাঁ, আমি ফুটবল খেলেছিলাম। Yes, I play football. তুমি কতক্ষণ ফুটবল খেলেছিলে? How long did you play football? ওকে, আমি ১ ঘন্টা ফুটবল খেলেছিলাম। I play football ওকে, 1 hour. 1 আওয়ার। ঠিক আছে। এবার আমি আপনাকে একটা চার্ট দেখাই। সেটা হচ্ছে, এখানে লিখি। আচ্ছা, আমি দুটো চার্ট করলাম। একটা প্রথমটা প্রেজেন্ট ইনডেফিনিট। এই যে প্রেজেন্ট লিখলাম, আর পরেরটা পাস্ট ইনডেফিনিট লিখলাম। পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, এবার বলেন তো আপু প্রেজেন্ট ইনডেফিনিট আবার চিনবেন কিভাবে? আবার বলেন। প্রেজেন্ট চেনার উপায়টা কি? হুম, Present indefinite চেনার উপায় হ্যাঁ, হ্যাঁ। প্রেজেন্ট ইনডেফিনিট অর্থাৎ বর্তমান সময়ে এই যে প্রথম যেটা পড়লেন একটু আগে, কিভাবে চিনবেন? হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট মানে বর্তমান, আর ইনডেফিনিট মানে হচ্ছে যেটা আপনি রেগুলার করেন, যেটা প্রতিদিন করি, যেটা যে যে প্রতিদিন। কাজগুলো প্রতিদিন করি। হ্যাঁ, এই যে তার মানে কি আমি করি, খাই, ঘুমাই, করি,
খায়, ঘুমায়। এই যে ঘুমায়। তার মানে এই কাজগুলো কি প্রতিদিন করেন না? জি। হ্যাঁ, প্রতিদিন করলে আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে আমরা তাহলে কি ব্যবহার করছি? আমরা আমি যাই কি হবে? I go। I go। তাহলে পাস্ট টেন্স কিভাবে চিনবেন? পাস্ট টেন্স চেনার পাস্ট টেন্স চিনবো যেগুলো আমরা বিগত সময় করেছিলাম। করেছিলাম, এক্সাক্টলি করেছিলাম অথবা খেয়েছিলাম, খেয়েছিলাম। তাহলে এটা আপনি কিভাবে কোন ভার্বটা ব্যবহার করবেন? হ্যাঁ, ভার্বের ওকে। হ্যাঁ, ভার্বের থার্ড ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম তার মানে পাস্ট সেকেন্ড, পাস্ট পাস্ট ২ সেকেন্ড ফর্ম। নম্বর সেকেন্ড ফর্ম, ইয়েস। তাহলে আবার বলেন আপু যে আমি গতকাল ক্রিকেট খেলেছিলাম। I played হ্যাঁ, I played football tomorrow। I played Oh sorry, yesterday। হ্যাঁ, I ইয়েস, played football yesterday। ইয়েস্টারডে। এই যে। তাহলে আবার বলেন আপু প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে চিনবেন? প্রেজেন্ট ইনডিফিনিট চিনবো আমরা সচরাচর যে কাজগুলো করি, ইয়েস, মানে করি, করি। খাই, ঘুমাই, হ্যাঁ, রেগুলার এক্সাক্টলি। যে কাজগুলো করি। তাহলে আমি প্রতিদিন ফুটবল খেলি কি হবে? আই I play football every day। ফুটবল এভরিডে। ওকে, এভরিডে। ভেরি গুড। এটা গেল। তাহলে প্রেজেন্ট গেল, পাস্ট এই ফুটবল বানান ভুল হয়েছে। এটা লাগবো। আচ্ছা, প্রেজেন্ট গেল, পাস্ট গেল। এবার বলেন আপু ফিউচার ইনডিফিনিট কিভাবে চিনবো? ফিউচার। ফিউচার ইনডিফিনিট আমি ভবিষ্যতে যা করব। হ্যাঁ, ভবিষ্যতে আমি যা কিছু করব। তার মানে এটা কিভাবে চিনবেন? বাংলা বাক্যের শেষে কি ধরনের ওয়ার্ড থাকতে পারে? করব, খাবো, খাবো, যাব। হ্যাঁ, করব, খাবো, যাবো, ঘুমাবো। তাহলে বলেন তো দেখি আমি ঢাকা যাব কি হবে? I will go to ঢাকা। I will go to ঢাকা। আমি তুমি ঢাকা যাবে। You will go to ঢাকা। ওকে, তুমি কি ঢাকা যাবে? Did তুমি did we না, did you? ডিড হবে না, যেহেতু ফিউচার সেটা কি হবে? ফিউচার। Oh, হ্যাঁ, you will go to ঢাকা। হ্যাঁ, 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 টুমরো আগামীকাল। tomorrow। You will ওকে, go to ঢাকা tomorrow। টুমরো। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এবার আবার আসি আপু, বলেন আবার কেটে দিলাম। প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে চিনবো বলেন? প্রেজেন্ট ইনডিফিনিট যেগুলো আমরা প্রতিদিন করি, ওকে, একটা এক্সাম্পল দিয়ে ফেলেন। যেমন আমি খাই, ইয়েস। I eat rice। ওকে, ফাইন। পাস্ট টেন্স কিভাবে চিনবেন? যেগুলো আমরা কমপ্লিট করি, মানে বিগত, হুম, হুম। যেমন কমপ্লিট করেছিলাম। কমপ্লিট করেছিলাম। ইয়েস। তাহলে বলেন একটা এক্সাম্পল। যেমন হুম। I went to ঢাকা tomorrow। ইয়েস। তাহলে এর বাংলাটা কি হবে? আমি গতকাল ঢাকা গিয়েছিলাম। এই তো ফ্যান্টাস্টিক। ফিউচার কিভাবে চিনবেন? ফিউচার চিনবো আমি যেই কাজগুলো ভবিষ্যতে করব। ইয়েস, এক্সাম্পল। যেমন আমি ভবিষ্যতে যেমন আমি আগামীকাল হ্যাঁ, ঢাকা যাব। ইয়েস, কি হবে? I will go to ঢাকা ইয়েস, tomorrow। আই উইল গো টু ঢাকা টুমরো। গ্রেট। এবার দেখেন আপু প্রেজেন্ট পারফেক্ট এটার সাথে একটা জিনিস মনে রাখবেন আপনি, এটা মনে রাখতে মুখস্থ পড়া, যে এছি যুক্ত ভার্ব থাকলে প্রেজেন্ট পারফেক্ট কি হবে? এছি যুক্ত। এসি যুক্ত মানে করেছি, খেয়েছি। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে আপু, এটা এছি যুক্ত। আমি লিখে দিচ্ছি, ধরেন এছি, এ ছি, এই যে এছি, এটা যে কোনো এছি যুক্ত যুক্ত ক্রিয়া, এছি যুক্ত ক্রিয়া থাকলে আপনি সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবেন। তাহলে কেমন হতে পারে আপু বাংলা বাক্যটা একটু বলেন, বাংলা বাক্যে সে কিরকম থাকবে? যেমন গিয়েছি, গিয়েছি, খেয়েছি, খেলেছি। লিখেছি, খেলেছি, রাইট, করেছি। তাহলে বলেন তো আপু একটা এক্সাম্পল, আমি করেছি ইংলিশটা কি হবে? ডুইং। হ্যাঁ, বলেন না, আমি করেছি, আমি করেছি। I doing। ডুইং হবে না, এটা হবে আই হ্যাভ ডান। ও এই দুটো জিনিস মনে রাখতে হবে, এছি হবে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করতে হবে। এছি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এছি ভার্বের পাস্ট পার্টিসিপাল পাস্ট ফর্ম। পার্টিসিপল। ইয়েস। তাহলে বলেন আমি খেয়েছি কি বলবো? আমি খেয়েছি। হ্যাঁ, I was eating it। ওয়াজ হবে না তো, আই হ্যাভ হবে, আই হ্যাভ। হ্যাঁ, এরপরে ভার্বের থার্ড ফর্ম কি হবে? I have হুম, eating।
ইটিং তো আইএনজি হয়ে গেল, থার্ড ফর্ম, থার্ড ৩ ফর্ম নম্বর ফর্ম। হ্যাঁ, ৩ নম্বর। এট এট ইটেন হচ্ছে ইটেন আই হ্যাভ eaten, ইটেন I have eaten। তাহলে যদি আমি করেছি কি হবে? আমি করেছি। আই হ্যাভ হুম, ডান I have done। আমি লিখেছি। আই হ্যাভ রোট না, রিটেন 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 হ্যাঁ, আমি ঘুমিয়েছি। আই হ্যাভ স্লিপড I have slept। আমি খেলেছি। আই হ্যাভ প্লেড ওকে, আমি ইংরেজিতে কথা বলেছি। I have spoken ইয়েস, in I English. have spoken in English। English. ওকে। আরেকটা বলবেন যে আমি আমি সাক্ষাৎ করেছি। I have meeting. I have না, মিটিং আইএনজি হবে না। Oh, আইএনজি, sorry. আইএনজি I হবে না। have I I have have I have meet met I have met met. I Okay. have met I have met হ্যাঁ, I have met। আচ্ছা, আবার আসেন আপু, আবার বলেন প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে চিনবেন? আবার present প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে চিনবো? হ্যাঁ, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে চিনবো? present indefinite চিনবা হচ্ছে যেগুলো কাজ মানে করি, রেগুলার যে কাজগুলো করি। করি। এক্সাম্পল? যেমন আমি ভাত খাই, ওকে। আমি পাস্ট ভাত টেন্স। আচ্ছা, পাস্ট পাস্ট টেন্স। টেন্স আমি ভাত খেয়েছিলাম, এক্সেলেন্ট। প্রেজেন্ট সরি, ফিউচার টেন্স কি হবে? আমি ভাত খাবো। আর পারফেক্ট টেন্স? পারফেক্ট হুম, কি যুক্ত থাকবে জানো? খেয়েছি। এক্সেলেন্ট, খেয়েছি থাকবে, রাইট। আচ্ছা, তাহলে আচ্ছা, এখানে আমি একটা এক্সাম্পল লিখি। এখানে আমি খেলবো, তাহলে আই উইল প্লে ফুটবল। আই উইল প্লে ফুটবল। আচ্ছা, আচ্ছা, এবার আসি আপু, বলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা কি হতে পারে? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে চলমান আছে। চলমান, রাইট। তাহলে কি হবে চলমান থাকলে? ডুইং। ডুইং হবে। কিন্তু বাংলাটা কিরকম হবে? যেমন হুম, আমি হ্যাঁ, হ্যাঁ, এখন ইংলিশ হ্যাঁ, ক্লাস করতেছি। এই তো আমি ইংলিশ ক্লাস করতেছি। আর যদি খান তাহলে কি বলবেন? আমি এখন খাচ্ছি। খাচ্ছি। যদি টেলিভিশন দেখেন কি বলবেন? আমি এখন টেলিভিশন দেখছি। এক্স্যাক্টলি। তাহলে এই ক্ষেত্রে ভার্বের কেমন চেহারা হবে? হ্যাঁ, ভার্বের ভার্বে কি থার্ড ফর্ম ভার্বের হবে? আইএনজি যোগ হবে। আইএনজি যুক্ত হবে, এক্স্যাক্টলি। তাহলে আমি করছি, ইংলিশটা কি হবে? আমি পড়ছি। হ্যাঁ, হ্যাঁ। আই আই ওয়াজ রিডিং। না, ডুইং ওয়াজ হবে না। প্রেজেন্টের আই ক্ষেত্রে আই অ্যাম হয়ে যাবে। আই অ্যাম আই অ্যাম আমি খাচ্ছি। আই অ্যাম ইটিং। ওকে, আমি ফুটবল খেলছি। আই প্লে আই প্লেইং। অ্যামটা বাদ গেল। আই অ্যাম প্লেইং ফুটবল। ও আই এম ফুটবল, আই এম প্লেইং আই অ্যাম ফুটবল। প্লেইং ফুটবল। আচ্ছা, আমি এখন লিখছি যদি বলি? আই অ্যাম রাইটিং। আই এম রাইটিং। আমি কথা বলছি। আই অ্যাম স্পিকিং। আমি ইংলিশ চর্চা করছি। আই অ্যাম প্র্যাকটিসিং ইট ইন ইংলিশ। ওকে, ফ্যান্টাস্টিক। পাস্ট কন্টিনিউয়াস কিরকম হতে পারে আপনি বলেন তো দেখি? পাস্ট মানে অতীতকাল। পাস্ট অতীত, হ্যাঁ, যেটা আমি অতীতে করে ফেলেছি। অতীতে করে ফেলেছিলেন, কিন্তু এটাও কিন্তু চলমান। এটাও চলমান। একটা মানে প্রেজেন্টে একটু চলমান। রিসেন্টলি শেষ করেছি। না, রিসেন্টলি তো যে করেছি হয়ে গেল তাহলে। ও পারফেক্ট হয়ে গেল। এটা হবে আপনি কোন কাজ করছেন, আর এটা হবে করছিলাম। করছিলাম। হ্যাঁ, তার মানে অতীতকালে আপনি কোনো একটা কাজ করছিলেন। আচ্ছা, এটাও কিন্তু চলমান। দেখেন আপু, বললাম যে আপু আপনি গতকাল সন্ধ্যাবেলায় কি করছিলেন বলেন তো বাংলাতে? গতকাল সন্ধ্যায় আপনি কি করছিলেন? গতকাল সন্ধ্যার সময় আমি আমার বাচ্চাদের পড়াশোনা করাচ্ছিলাম। এই যে পড়াশোনা করাচ্ছিলাম। আচ্ছা, আর কি করছিলেন বলেন আপু? তারপরে গতকাল সন্ধ্যাবেলায় আমি নাস্তা করছিলাম। নাস্তা করছিলাম। দেখেন, তার মানে ওই সময়টাতে কিন্তু আপনি এই কাজগুলোতে ব্যস্ত ছিলেন, তাই না? জি। অর্থাৎ অতীতকালে যদি চলমান অবস্থায় কোনো কাজ সংগঠিত হয়, করছিলাম, খাচ্ছিলাম, দেখছিলাম, লিখছিলাম,
তখন আপনাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। তাহলে আমি খেলছিলাম হলে কি হয়ে যাবে? আমি খেলছিলাম। হুম, আমি খেলছিলাম হলে আই ওয়াজ I was playing. প্লেইং ফুটবল। আই ওয়াজ প্লেইং ফুটবল। তাহলে তার ছয়। মানে হ্যাঁ, বলুন বলুন। was অ্যাড করতে হবে ওয়াজ, am বাদ দিয়ে। হ্যাঁ, ওয়াজ এড করতে হবে এমটা বাদ দিয়ে। রাইট। আচ্ছা, তাহলে আবার যদি আপনাকে বলি প্রথম থেকে যে আমি একটি বই পড়ি, কি হবে? আমি I was reading a book. শেষে কি বললাম বলেন তো আপু? আমার আমার সেন্টেন্সটা কি বলেছি? আমি একটি বই পড়ি। তাহলে এটা ওয়াজ কেন হবে? আমি একটি বই পড়ি, মানে প্রতিদিন পড়ি আমি। I read হ্যাঁ, বলেন। I আমি একটি বই পড়ি। I read a book. ইয়েস, আই রিড আ বুক। আমি একটি চিঠি লিখি, কি হবে? আমি একটি চিঠি লিখি। I write a letter. এই তো আই রাইট। এটা কোন টেন্স? এটা হলো গা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স কিভাবে চিনলেন? প্রেজেন্ট টেন্স আমি করতেছি, মানে এই সময় এই করতেছি না আপু, প্রেজেন্ট টেন্স করি, প্রতিদিন করি। করি। হ্যাঁ, প্রতিদিন মুখের করি। মধ্যে গুলা যায়, করতেছি মানে মুখ দিয়ে চলে আসে। হ্যাঁ, করি। করি। হ্যাঁ, তাহলে আমি প্রতিদিন কিছু করি হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার যদি বলেন যে আহ, আমি করেছিলাম হলে কোন টেন্স হবে? করেছিলাম। করেছিলাম, এটা পাস্ট টেন্স। ফার্স্ট টেন্স। করব হলে ফিউচার। ফিউচার। করেছি। করেছি প্রেজেন্ট হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইনডিফিনিট। না, করি হলে প্রেজেন্ট ইনডিফিনিট। করেছি, করেছিলাম। করেছি। করেছি হ্যাঁ, কি হবে? করেছি। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। করছি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে। করছিলাম। করছিলাম। হুম, করছিলাম। তার মানে কি বললাম? গতকাল কোন একটা কাজের মধ্যে ছিলেন, পাস্ট করছিলাম। পাস্ট পাস্ট পাস্ট। ইনডিফিনিট। না, পাস্ট ইনডিফিনিট না, পাস্ট ইনডিফিনিট তো করেছিলাম হতো। করছিলাম। করছিলাম। হ্যাঁ, করছিলাম পাস্ট। হ্যাঁ, পাস্ট পারফেক্ট। না, পাস্ট পারফেক্ট তো হবে না, এটা পাস্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতকালে কোনো একটা কাজ আপনি করছিলেন। করছিলাম। করছিলাম। পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ। আচ্ছা, দেখি আবার আপনাকে কিছু সেন্টেন্স এটা আবার বুঝতে হবে। আচ্ছা, এই যে পাস্ট কন্টিনিউয়াসে হ্যাঁ, হ্যাঁ। আবার ভেজাল লাগছে। আপু, পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে এটা ভাববেন যে কন্টিনিউ মানে কি? চলমান। চলমান। তাহলে পাস্ট মানে কি? অতীতে চলমান। অতীত। জি। অতীতে চলমান কি হতে পারে? একটা বাংলা সেন্টেন্স বলেন। অতীতে কিরকম চলমান হতে পারে? হুম। অতীতে চলমান। হ্যাঁ, হ্যাঁ। স্যার অতীতে তো চলমান, অতীত হয়ে গেছে। অতীতে চলমান ছিলেন তো। যেমন গতকাল যাচ্ছিলাম। ওই সময় তো আপনি ও, চলমান ছিলেন। চলমান, হ্যাঁ। হ্যাঁ। গতকাল আমি চলমান কোনো একটা কাজের মধ্যে ছিলাম হলে তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে? জি, যেমন হ্যাঁ, হ্যাঁ। আমি বাচ্চাদের পড়াচ্ছিলাম। হ্যাঁ, বাহ! পড়াচ্ছিলাম, আমি লিখছিলাম, কথা বলছিলাম। হ্যাঁ? আচ্ছা, ঈশ্বর। ঠিক আছে। এবার আমি এটাতে ব্যবহার করছি। আচ্ছা, আমি বাংলা বলবো, একটু ইংলিশ করবেন আপু। বলেন তো, আমি করি কি হবে? আমি করি। আই ডু। আই ডু। আমি করেছিলাম। আই ডিড। ওকে। আমি করব। আই উইল। ওকে। আই উইল ডু। আই উইল ডু। হ্যাঁ, আমি করেছি। আমি করেছি। করেছি। হ্যাঁ, করেছি। এছি। করেছি। করেছি। আ হ্যাঁ, করেছি। হুম। করেছি মানে তো পাস্ট। না, পাস্ট হবে করেছিলাম হলে। করেছি। এছি। এছি হলে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টে কিভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি? আই হ্যাভ ডান। আই হ্যাভ ডান। হ্যাঁ, আমি আমার মাথা করেছি। গুলে যাচ্ছে। আচ্ছা, আমি করেছি হলে হ্যাঁ আই হ্যাভ ডান হবে। হ্যাঁ, কোনো কাজ আমি করেছি, তাহলে এটা হয়ে যাবে আই হ্যাভ ডান। আচ্ছা, যদি বলেন আমি করছি, তাহলে কি বলবো? করছি। করছি হ্যাঁ, মানে বর্তমান করছি এটা। হুম। আই ডু। আই ডু মানে তো আমি করি।
আমি করছি। হ্যাঁ, করছি। আমি করছি। I এই am হ্যাঁ, হ্যাঁ, I I am am doing। হ্যাঁ, আর আমি করছিলাম হলে কি বলবো? করছিলাম। আমি করছিলাম। হুম, হুম। I did I did মানে আমি করেছিলাম। এটা বলতে হবে আপনার, ভাবেন। আমি করছিলাম। was হুম, was হবে। ইয়েস, হ্যাঁ, আমি I was হ্যাঁ, I হ্যাঁ। was I was এর পরে ডু হয়? doing I was 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 doing। doing হবে, ইয়েস। আচ্ছা এবার বলেন, আমি যাই, I go I go। আচ্ছা আমি গিয়েছিলাম, I did I did মানে তো আমি করেছিলাম। আমি গিয়েছিলাম। ও গিয়েছিলাম। হুম, I went I went, yes। এবার হচ্ছে আমি যাবো, I will go I will go, very good। আচ্ছা আমি গিয়েছি, এছি। I was going I was going মানে আমি যাচ্ছিলাম। এটা হচ্ছে uh, চলমান অতীত হয়ে গেল। আমি গিয়েছি, এছি। I have হ্যাঁ, I I have, have go I have এর পরে go হবে না। gone I have gone হ্যাঁ, এবার বলেন আমি যাচ্ছি, আমি আমি যাচ্ছি। যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। আমি যাচ্ছি, I am going I am going আমি যাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম। I have gone I have gone মানে তো গিয়েছি, আমি যাচ্ছিলাম। অতীত যাচ্ছি। চলমান। অতীতের জন্য was হবে, চলমানের জন্য ভার্বের ing হবে। তাহলে কি হবে? I was হুম, going I was going আমি যাচ্ছিলাম বলে I was going। আচ্ছা এবার বলেন আমি পান করি, কি হবে? আমি পান করি, I drink I drink। আচ্ছা আমি পান করেছিলাম, আমি পান করেছিলাম। ছিলাম। I have drink I I have drink হবে, করেছি হয়ে গেল। I করেছিলাম। I have drunk I have drunk মানে করেছি, করেছিলাম। drinking ড্রিঙ্কিং হলে করছি হয়ে গেল। করেছিলাম। uh, আমি পানি পান করেছিলাম। করেছিলাম হলে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে হবে। তাহলে কি হবে? I have drank I have drunk মানে তো আমি পানি পান করেছি। করেছিলাম হলে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করবেন। করেছিলাম। I drank এটা তো করে I সেকেন্ড drank, ফর্ম। I drank হবে drank। আমি পান করেছিলাম I drank water। I I drank, drank water I drank water। আচ্ছা আমি পান করব হলে কি বলবো? করব, I will drink I will drink। আমি পান করেছি, I am drinking আচ্ছা আমি ড্রিঙ্কিং হলে তো করছি হয়ে গেল। করেছি, এছি। আমি পান করেছি, I have drunk। I have drunk হুম, আচ্ছা আমি পান করছি হলে কি বলবো? করছি, আমি পান করছি এখন করতেছেন এই মুহূর্তে। হ্যাঁ, হ্যাঁ। I am drinking আচ্ছা আমি পান করছিলাম, অতীত চলমান। হ্যাঁ, uh, আমি পান করছিলাম। I have হুম, drank I have drunk হলে পারফেক্ট হয়ে গেল, করেছি হয়ে গেল। করছিলাম। আমি পান করছিলাম। I was, I was ing I was drinking I was drinking। আচ্ছা এবার বলেন আমি ভাত খাই। আমি ভাত আজকে আবার একটু সমস্যা হচ্ছে। I eat rice I ate rice। আচ্ছা আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম। I ate rice এই তো। আমি ভাত খাবো।
I will I I will eat rice. I will eat rice. আমি ভাত খেয়েছি। খেয়েছি। I was ওকে, I was eating rice. ওকে। আমি ভাত খাচ্ছি। I was no. I খা- am হুম, eating rice. ওকে। আমি ভাত খাচ্ছিলাম। I have I have eaten rice. ওকে। এবার যদি বলি আমি ফুটবল খেলি, কি বলবো? আমি ফুটবল I খেলি। play football. এই তো, আমি ফুটবল খেলেছিলাম। I played football. আমি ফুটবল খেলবো। I will play football. আমি ফুটবল খেলেছি। Uh, I was playing football. আমি ফুটবল খেলছি। Uh, I have I have played football. আচ্ছা, আমি ফুটবল খেলছিলাম। খেলছিলাম। হ্যাঁ, হ্যাঁ। I am playing football. আচ্ছা, খেলছিলাম হলে এম কেন হবে দেখেন তো আপু? খেলছিলাম মানে এটা তো অতীত হলেই তো ওয়াজ হয়ে যাবে। I এম এর was playing. হ্যাঁ, এম এর সম্পর্ক হচ্ছে প্রেজেন্টের সাথে। প্রেজেন্ট হলে এম হবে। আর পাস্ট হলে ওয়াজ হয়ে যাবে। ওকে? অতীত হলে ওয়াজ। যেমন আমি একজন ছাত্রী ছিলাম। ইংলিশটা কি হবে? আমি একজন ছাত্রী ছিলাম। I was a student. তার মানে এখানে আই অ্যাম আ স্টুডেন্ট হলে কি অর্থ হতো? বর্তমান মানে আমি এখনো আছি। আর এখনো আছি, রাইট। তার মানে আমি একজন ছাত্র হলে এখনো আছি, আর ছাত্র ছিলাম হলে আই ওয়াজ। ঠিক এখনো এখানেও একইভাবে হবে। সেটা হচ্ছে অতীতকাল হলে ওয়াজ হবে। আর বর্তমান হলে এম হবে। আচ্ছা, আবার বলেন দেখি আপু, আমি ছবি আঁকি, কি হবে? আমি আঁকি, আমি একটি ছবি আঁকি, কি বলবো? আমি একটি I ছবি, draw a picture. ওকে। আচ্ছা, আমি একটি ছবি এঁকেছিলাম, এটা কোন টেন্স বলেন আগে? আমি একটি এটা ছবি, past tense. পাস্ট টেন্স। তাহলে এটা কি হবে ইংলিশটা? হ্যাঁ, আমি, Was হবে হ্যাঁ, হ্যাঁ, পাস্ট I টেন্স। was I was drawing a picture. ওকে, আমি একটি ছবি এঁকেছি। 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 এসি হলে ইয়ে হবে am যোগ হবে I am drawing a picture. ওকে, আমি একটি ছবি আঁকছিলাম। 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 I have ওকে। I have হুম, draw a picture. ওকে। আচ্ছা, দেখি আরো কিছু ওয়ার্ডস আছে, এগুলো দিয়ে একটু শেখাই। আচ্ছা, তারপর বলেন কোথায় গেল? আচ্ছা, আমি, আমি নেই। টেক মানে নেওয়া। তাহলে কি বলবো? আমি নেই। I take আই টেক। আচ্ছা, আমি নিয়েছিলাম। I took আই টুক। আমি নেব। I will take. ওকে। আমি নিয়েছি। আমি নিয়েছি। হুম, I have taken. এই তো হয়েছে। আমি নিচ্ছি। এখন নিচ্ছেন। I am হুম, I am taking. এই তো। আমি নিচ্ছিলাম। I was taking. এই তো, ভেরি গুড। আচ্ছা, এবার যদি বলেন যে আমি ঘুমাই। I sleep. আই স্লিপ। আমি ঘুমিয়েছিলাম। I slept. আচ্ছা, আমি ঘুমাবো। I will sleep. আমি আমি ঘুমিয়েছি। আমি ঘুমিয়েছি। হুম, I have sleep. এই তো, ভেরি গুড। আমি ঘুমাচ্ছি। আমি ঘুমাচ্ছি। I am sleeping. ওকে, আমি ঘুমাচ্ছিলাম। I was sleeping. ভেরি গুড। আচ্ছা, যদি বলেন আমি ধন্যবাদ দেই। আমি ধন্যবাদ দেই। আহ আমি ধন্যবাদ দেই। I thank. ওকে, আই থ্যাংক। এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট। ওকে, আমি ধন্যবাদ দিয়েছিলাম। ধন্যবাদ দিয়েছিলাম।
I thanked, ওকে, এটা কোন টেন্স? এটা হলো past tense. পাস্ট টেন্স। আমি ধন্যবাদ দিব। I will thank, ওকে, ভেরি গুড। আমি ধন্যবাদ দিয়েছি, এটা কোন টেন্স? দিয়েছি। দিয়েছি। হুম, দিয়েছি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট। তাহলে কি হবে ইংলিশটা? আমি দিয়েছি। দিয়েছি, এসি হলে হ্যাভ। ইয়েস, ভেরি গুড। তাহলে কি I হবে? have thanked, আই হ্যাভ থ্যাঙ্কড। আমি ধন্যবাদ দিচ্ছি। দিচ্ছি মানে বর্তমানে দিচ্ছি। হ্যাঁ, এখন দিচ্ছেন। I am হুম, আই এম, হ্যাঁ, thank আই এম থ্যাঙ্ক হবে না। দিচ্ছেন কন্টিনিউয়াস হলে ভার্বের আইএনজি হবে। thinking, thanking. হ্যাঁ, আই ওয়াজ I was থ্যাঙ্কিং। আই ওয়াজ থ্যাঙ্কিং। আচ্ছা, আমি ধন্যবাদ দিচ্ছিলাম। I have দিচ্ছিলাম, অতীতে দিচ্ছিলাম। দিচ্ছিলাম, অতীতকালে চলমান। was, I ওয়াজ, was thinking. আই ওয়াজ থ্যাঙ্কিং। আচ্ছা, আবার এখান থেকে আমরা আসবো। আবার বলেন আপু, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় কি? আবার বলেন, চেনার উপায়। এই ৬টা বলবেন, হ্যাঁ? প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে চিনবো? প্রেজেন্ট ইনডিফিনিট প্রতিদিন যে কাজগুলো করি। ইয়েস, এক্সাম্পল। এক্সাম্পল যেমন আমি ভাত খাই, আমি ওকে, কাজ করি। ওকে। পাস্ট ইনডিফিনিট। পাস্ট যেই কাজগুলো মানে গতকাল করে ফেলেছি। ইয়েস, তাহলে বাংলাটা কি হবে? যে কাজগুলো আমি গতকাল করে ফেলেছি, যেমন করছিলাম। হচ্ছে, ওকে, আরেকটা বাংলা বলেন। তারপরে ইংলিশ শিখেছিলাম। এই তো শিখেছিলাম। ফিউচার কি হবে? ফিউচার, ফিউচার যে কাজগুলো আমি ভবিষ্যতে করব। ওকে, করব। যেমন আমি ঢাকা যাব, ওকে, আমি ভাত খাবো, ওকে, আমি বই পড়বো। গুড। আচ্ছা, এবার যদি বলি প্রেজেন্ট পারফেক্ট কি হবে? পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট। স্যার এগুলো আবার আমি আরেকটু করব। হ্যাঁ, শিওর করবেন তো অবশ্যই। পারফেক্ট হলে কি হয়ে যাবে? এছি যুক্ত ভার্ব হয়ে যাবে। এছি। এসি যুক্ত ভার্বগুলো, হ্যাঁ। তাহলে কি হবে? এছি হলে, এছি হলে, এছি। এসি যুক্ত ভার্ব হলে হ্যাঁ, 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 বলেন। এছি হলে, করেছি। হ্যাঁ, করেছি। তাহলে আমি করেছি কি হবে? আমি করেছি। আমি করেছি। ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। থার্ড ফর্ম। হ্যাঁ, থার্ড ফর্ম। তাহলে আমি লিখেছি, ইংলিশটা কি হবে? লিখেছি। আই আই হ্যাভ হুম, রিটেন। আই হ্যাভ রিটেন। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনগুলো হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে যেগুলো চলমান। হ্যাঁ, চলমান। যেমন চলমান এক্সাম্পল। আছে, যেমন আমি লিখছি। লিখছি, ওকে। তাহলে ইংলিশটা আমি কি হবে? আমি লিখছি। আই এম চলমানের সাথে আই এম যোগ হবে, এম হুম, যোগ হবে, তারপরে আর আইএনজি ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ফাইন। আই এম রাইটিং। আই এম রাইটিং। তাহলে আমি লিখছিলাম হলে কি বলবো? হ্যাভ, হুম, হ্যাভ বসবে। আই হ্যাভ আই হ্যাভ রিটেন। কেন? লিখেছি হলে হ্যাভ হবে। লিখছিলাম। লিখছিলাম। হ্যাঁ, লিখছিলাম। অতীতে আহ, চলমান। অতীতে চলমান। অতীতকালে চলমান। অতীতকালে চলমান, যেমন আমি পড়ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, সাথে পড়ছিলাম। তাহলে কি হবে ইংলিশটা? আমি ভার্বের ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম হবে তো পারফেক্টে। করেছি হলে ভার্বের থার্ড ফর্ম হবে। করছিলাম। অতীত সেকেন্ড চলমান। ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম
অতীত চলমান হলেই তো কন্টিনিউয়াস মানেই তো আইএনজি করতে হবে আপনাকে। তাহলে আই ওয়াজ ডুইং, আই ওয়াজ ডুইং, আই এর সঙ্গে ওয়াজ হবে, ভার্বের আইএনজি হবে। আই ওয়াজ ডুইং, যে একটু আগে বলছেন আই এম ডুইং, এটাকে পাস্ট টেন্সে আই ওয়াজ ডুইং হবে। স্যার। আচ্ছা, এরপরে তাহলে আমি আরো দুটো ধরি আপনাকে, সেটা হচ্ছে এই কোডটা ধরবো। আচ্ছা, আমি যুদ্ধ করি, কি হবে? আমি যুদ্ধ করি। আই ফ্লাইট। আই ফাইট, আই ফাইট মানে আমি যুদ্ধ করি। তাহলে আমি যুদ্ধ করেছিলাম হলে কি বলবো? যুদ্ধ আই করেছিলাম। ফট। আই ফট। আমি যুদ্ধ করব। আই উইল ফাইট। ওকে, আমি যুদ্ধ করেছি। আই হ্যাভ, আই হ্যাভ ফট। ইয়েস, আই হ্যাভ ফট, ঠিক আছে। আমি যুদ্ধ করছি। আই এম, হুম, আইএনজি যোগ হবে। হ্যাঁ, আই এম ফটিং। আই এম ফাইটিং। আমি ফাইটিং। যুদ্ধ, হ্যাঁ, আমি যুদ্ধ করছিলাম হলে কি বলবো? যুদ্ধ করছিলাম। আই হ্যাভ, আই হ্যাভ ফাইটিং। আই ওয়াজ ফাইটিং। ওয়াজ, আই ওয়াজ। হ্যাঁ, এটা কন্টিনিউয়াস টেন্স, চলমান কন্টিনিউয়াস, অতীতকালে চলমান কন্টিনিউয়াস, চলমান হলেই ভার্বের আইএনজি হবে। আর যেহেতু অতীতকাল, এই কারণে ওয়াজ ব্যবহার করতে হবে। চলমান হলেই আইএনজি, আর বর্তমানে চলমান হলে এম আইএনজি, আর অতীতকালে চলমান হলে ওয়াজ আইএনজি হবে। ওকে, স্যার আরেকবার রিপ্লে। যদি বর্তমান চলমান হয় তাহলে আইএনজি এম আইএনজি হবে, বর্তমান চলমান হলে এম আইএনজি। আর আই অতীতকালে, এম, ইয়েস। আর অতীতকালে চলমান হলে ওয়াজ আইএনজি হবে। অতীতকালে চলমান হলে ওয়াজ আইএনজি, বর্তমানে চলমান হলে এম আইএনজি। আইএনজি। আচ্ছা, তাহলে আরো যদি বলি, আচ্ছা আমি পরিবর্তন করি, কি হবে? আমি পরিবর্তন করি। আমি, আই এম, যা, এখানে আই এম এম, চেঞ্জ। এখানে আবার এম আসছে কেন আপু? আমি পরিবর্তন করি। আই চেঞ্জ। আই চেঞ্জ, আমি পরিবর্তন করেছিলাম। আই ওয়াজ চেঞ্জ। আই ওয়াজ চেঞ্জ হবে কেন? পরিবর্তন করেছিলাম। বাংলাটা দেখেন তো, করেছিলাম হলে কোন টেন্স হয়? করেছিলাম। করেছিলাম তো পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস হবে, করছিলাম হলে পাস্ট কন্টিনিউয়াস। তো করেছিলাম মানে অতীত হয়ে গেছে, করেছিলাম। একটু পাস্ট ইনডিফিনিট হবে, সাবজেক্ট প্লাস ভার্ব টু। তাহলে কি বলবো আই, আমি? আই চেঞ্জড। আই চেঞ্জড, আমি পরিবর্তন করব। আই উইল চেঞ্জ। আমি পরিবর্তন করেছি। করেছি। ওকে, আমি পরিবর্তন করেছি। এছি। আই হ্যাভ, হ্যাঁ, ইয়েস। আই হ্যাভ চেঞ্জড। আই হ্যাভ চেঞ্জড, আমি পরিবর্তন করছি। আই ওয়াজ চেঞ্জড। করছি। ও সরি সরি, চেঞ্জিং। আই ওয়াজ, আই আই ওয়াজ চেঞ্জিং। আচ্ছা, এখানে ওয়াজটা আপনি কোন উদ্দেশ্যে দিলেন বলেন তো আপু দেখি? আপনার মানে কোন চিন্তা থেকে এখানে ওয়াজটা হচ্ছে বলে মনে হচ্ছে বলেন তো দেখি? আমি বলছি কি, আমি মানে পরিবর্তন, বর্তমান করছি যেটা। বর্তমান হলে ওয়াজ কেন আসছে এখানে? বর্তমানে তো ওয়াজ আসবে না, বর্তমানে এম আসতে পারে। বর্তমানে আপনি, ওয়াজ তো অতীতকালে, ওয়াজ তো আর বর্তমানে ইউজ করবেন না, তাই না? হ্যাঁ, অতীত হলে ওয়াজ বলবেন, বর্তমান হলে আপনি এম আনবেন। আপনি বুঝে বলেন আপু, মনে হচ্ছে আপনি আন্দাজের উপর বলতেছেন। আন্দাজে বলবেন না, মাথায় আগে নেন তারপরে বলেন, হ্যাঁ? মাথায় নিয়ে বলবেন, মানে আন্দাজে বললে তো একটাও মিলবে না। একটা লজিক্যালি আপনি বলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন হয়েছে। আচ্ছা, আবার দেখি, বলেন আমি আরম্ভ করি, কি হবে? আরম্ভ, আপনি ভেবে বলেন, থেমে থেমে বলেন। আমি আরম্ভ করি, এটা কি হবে? আগে টেন্স চিন্তা করেন, তারপর কেন এটা ওই টেন্স, তারপর এটা এটা বলার চেষ্টা করেন। আমি আরম্ভ করি, কি বলতে পারি? আমি আরম্ভ করি। আই, আই স্টার্ট। আই স্টার্ট, ওকে।
আমি আরম্ভ করেছিলাম যদি বলি। আরম্ভ করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। I started. ও আচ্ছা, ঠিক আছে। স্টার্টেড, ওকে। এবার আমি আরম্ভ করব। I will start. আমি আরম্ভ করেছি। করেছি মানে হুম, হুম, বর্তমান করছি। হুম, হুম। I am starting. আচ্ছা, এখানে আপনার কেন মনে হচ্ছে আপু এম স্টার্টিং হবে? একটু বলেন দেখি, আপনি মানে কোন বুঝ থেকে বলছেন এম স্টার্টিং, সেটা আমার একটু বোঝা দরকার। মানে আমি যেই কাজগুলো মানে এখন করতেছি। আমি তো করেছি বলছি। ও আমি আরম্ভ করেছি। উম, হ্যাঁ, এটা কি হতে পারে একটু ভেবে বলেন। আপনি থেমে বলেন, সমস্যা নেই। অস্থির হওয়ার দরকার নেই, রিল্যাক্সে বলেন। আমি আমি কই গেল? আমি কি বললো যেন? আমি শুরু করেছি। এটা কি বলতে পারি? শুরু করেছি। আমি শুরু করেছি। আহ, হুম, হুম। হ্যাঁ, তাহলে এছি যুক্ত ভার্ব আছে। দেখেন এছি, এছি। হ্যাঁ, বলেন বুঝতেছি আপু, বলেন। বুঝতেছি। হ্যাঁ, হ্যাঁ। করেছি। মানে কোনো কাজ এছি যুক্ত থাকলে কি হতে পারে? এছি থাকলে আই হ্যাভ প্লাস ভার্ব থ্রি হবে। এছি থাকলে আই হ্যাভ প্লাস ভার্ব থ্রি। তাহলে আমি শুরু করেছি, কি বলবো? আই হ্যাভ স্টার্টেড। I have started. আই হ্যাভ Start. স্টার্টেড। আচ্ছা, আমি শুরু করছি হলে কি বলবো? আমি শুরু করছি। উম, আমি শুরু করছি। হ্যাঁ, হ্যাঁ। আমি শুরু করছি, তার মানে এই মুহূর্তে আপনি কোনো কাজ করছেন, এটা কন্টিনিউয়াস হবে। বর্তমান হলে বর্তমান প্রেজেন্ট কর, চলমান, বর্তমান চলমান হয়ে যাবে। তাহলে কি হতে পারে? এটার সাথে হলে তাহলে তো I am হ্যাঁ, হ্যাঁ। starting. আই এম স্টার্টিং, ইয়েস। তাহলে আমি আরম্ভ করছিলাম হলে কি বলতে পারি? করছিলাম। I was হুম। starting. আই ওয়াজ স্টার্টিং, ঠিক আছে। আই এম স্টার্টিং, আই ওয়াজ স্টার্টিং। আচ্ছা, ঠিক আছে। এটা আপাতত টেন্স বাদ। আমি আপনাকে কয়েকটা ইংলিশ প্রশ্ন করা, এগুলো প্রতিদিন বলতে হবে একটু একটু করে, আর ভাবতে হবে, বুঝে বুঝে বলতে হবে। এবং আপনি যখনই সময় পাবেন আপনি ৬টা টেন্স একটু ভাববেন। প্রয়োজন ওই যে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ওই প্রিন্ট করে নেবেন আপু। হ্যাঁ, প্রিন্ট করে সামনে রাখবেন। রেখে এই যে এইগুলা দেখেন, এগুলো সব অনেকেরই প্রবলেম হয় এরকম। এই যে দেখেন, প্রতিদিন আপনি পড়ার আগে এইগুলো একবার দেখবেন। আপনি কি আমার এটা দেখতে পাচ্ছেন, এই যে শীটটা? জি স্যার দেখা যাচ্ছে। এই যে আপু, এই শীটটা আপনি দেখেন, সব লেখা আছে। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, আই ডু, আই ডিড, আই উইল ডু, আই হ্যাভ ডান, আই এম ডুইং, আই ওয়াজ ডুইং। আপনার এগুলো যখন একদম ঠোঁটে থাকবে, এই ৬টা ফর্ম, তখন আপনার ভুল হবে না। আই ডু, আই ডিড, আই, বাংলা সহ। আই ডু আমি করি, আই ডু আমি করেছিলাম, আই উইল ডু আমি করবো, আই এম ডান আমি করেছি, আই এম ডুইং আমি করছি, আই ওয়াজ ডুইং আমি করছিলাম। মানে এটা বারবার পড়তে হবে। হ্যাঁ, তাহলে এটা আপনার মুখে থাকবে। আচ্ছা আপু, এবার বলেন তো দেখি, আপনাকে কয়েকটা ফর্ম দিয়ে আমি, কই গেল সেন্টেন্স গুলো? একটু কোথায় রাখলাম? এটা না। আচ্ছা, একটু আমি একটু বের করে নিই, কোথায় গেল? ওয়ান টু ওয়ান। ওকে, পেয়েছি। ওকে, এখানে দেখেন আপু, কয়েকটা প্রশ্ন আমি লিখেছি। আরে শিট, কোথায় গেল? 88, 88। আচ্ছা, প্রথম প্রশ্ন আপনার জন্য, চেষ্টা করবেন যে হোয়াই শুড উই রিড নিউজ পেপার। দেখেন প্রশ্নটা, দেখেন আপু, খুব সহজ। ওয়াই শুড উই রিড নিউজ পেপার, এর মানে হচ্ছে আমাদের কেন নিউজ পেপার পড়া উচিত। তাহলে আপনি শুড দিয়ে শুরু করবেন। আমি একটি স্ট্রাকচার লিখে দিচ্ছি আপনাকে এখানে নিচে, এটা ধরে বলবেন। যেমন, আচ্ছা, বাংলায় বলেন তো আপু দেখি, আমাদের কি কি কারণে নিউজ পেপার পড়া উচিত বলে আপনি মনে করেন? আমরা নিউজ পেপার পড়লে বিভিন্ন খবর জানতে পারি। ইয়েস। আচ্ছা, তারপর আর কি, আর দেশ কি? বিদেশের হ্যাঁ, হ্যাঁ। দেশ বিদেশের বিভিন্ন খবর জানতে পারি। ওকে। তারপরে অনেক বিজ্ঞাপন দেখতে পারি। হুম। অনেক জিনিসের বিজ্ঞাপন দেখতে পারি। ওকে। উম, আচ্ছা, এটাকে যদি আমরা ইংলিশে নিয়ে যাই, ঠিক এইভাবে দেখেন,
আমি স্ট্রাকচার লিখছি। উই শুড রিড মানে কি বলেন তো আপু দেখি? উই শুড রিড পড়া, মানে কি? না, রিড মানে পড়া। উই শুড রিড মানে কি? আমরা পড়ি, আমাদের, উই শুড উই রিড মানে আমরা, শুড মানে উচিত। উচিত, তাহলে উই কি শুড হবে? রিড তার মানে আমাদের পড়া উচিত। ওকে, নিউজ পেপার। এবার ফরের পরে আপনি ভার্বের আইএনজি বসাবেন। যেমন আহ, কি হতে পারে? আমাদের জ্ঞানের জন্য কি হতে পারে? জ্ঞানের জন্য আমাদের নিউজ পেপার নলেজ, পড়া উচিত। ফর নলেজ, ফর নলেজ। পুরোটা বলেন। আমাদের নিউজ পেপার জ্ঞানের জন্য পড়া উচিত। কি বলবো? পুরো এই লাইনটা উই বলেন। শুড হ্যাঁ, রিড নিউজ পেপার ফর নলেজ। ফর নলেজ। আচ্ছা, এরপর যদি বলি যে আমাদের দুনিয়া সম্বন্ধে জানার জন্য নিউজ পেপার পড়া উচিত। কি বলতে পারি? ওই একই লাইন বলুন পুরোটা। উই শুড রিড নিউজ পেপার ফর ফর নোয়িং দ্য ওয়ার্ল্ড। ফর নোয়িং ফর মানে কি? নোয়িং দ্য হ্যাঁ, ওয়ার্ল্ড, ফর নোয়িং দ্য ওয়ার্ল্ড, ইয়েস, ফর ফর নোয়িং নোয়িং দ্য দ্য ওয়ার্ল্ড মানে কি ওয়ার্ল্ড। এই তো জানার হয়ে গেল। জন্য। ফর নোয়িং দ্য ওয়ার্ল্ড। উই আচ্ছা, এবার শুড যদি বলেন, নিউজ পেপার ফর নোয়িং দ্য ওয়ার্ল্ড। আচ্ছা এবার যদি বলেন ইংলিশ চর্চা করা, অনেকে ইংলিশ নিউজ পেপার পড়ে। সো ইংলিশ কি যেন বল, ইংলিশ শেখার জন্য নিউজ পেপার পড়া উচিত। উই শুড রিড নিউজ পেপার ফর লার্নিং ইংলিশ। এই তো ভেরি গুড। এন্টারটেইনমেন্টের জন্য আমাদের বা আনন্দের জন্য আমাদের নিউজ পেপার পড়া দরকার বা উচিত। উই শুড রিড নিউজ পেপার ফর ফর এন্টারটেইনমেন্ট। এন্টারটেন মুভি, না, এন্টারটেইনমেন্ট। এন্টারটেনমেন্ট হ্যাঁ, এবার মুভি। বলেন দেশ সম্বন্ধে জানার জন্য আমাদের নিউজ পেপার পড়া উচিত। দেশ সম্বন্ধে। উই শুড নিউজ পেপার ফর হুম, অ্যাবাউট হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ। অ্যাবাউট বাংলাদেশ, ভেরি গুড। এবার যদি বলি আপনাকে হোয়াই ডু ইউ ইউজ আ ফোন, আপনি কেন ফোন ব্যবহার করেন? তাহলে এটা বলবেন আই ইউজ ফোন ফর প্লাস ভার্ব আইএনজি দিবেন। আই ইউজ আ ফোন ফর, হ্যাঁ বলেন তো দেখি। এই ফর্ম দিয়ে আপনি সাজাবেন। আই ইউজ আই ইউজ এ ফোন ফর ফর, স্যার মাথায় আসতেছে না। আচ্ছা ওই যে বাংলা ধরেন কথা বলার জন্য কি বলবো? ও আমরা কথা বলার জন্য ফোন ব্যবহার করি, ওকে, ব্রাউজিং এর জন্য ফোন ব্যবহার করি, ইন্টারনেট ব্রাউজিং এর জন্য। তারপরে তারপরে না বাংলা না ইংলিশ বলেন একটা একটা করে। ও ইংলিশ বলবো। হ্যাঁ, ফর ব্রাউজিং ওকে, we use our phone, then I use a phone for ওকে, uh, internet browsing ওকে। and showing showing every আপু showing আপু একটু দাঁড়ান, হ্যাঁ আপু আমি দরজা, আপু বলেন বলেন, হ্যাঁ। নিউজ পেপার, এই সরি, মোবাইল কেন ব্যবহার করি? we use mobile phone for ওকে, ধরেন, contact, আচ্ছা ফর হচ্ছে ধরেন অনলাইন ক্লাসের জন্য কি বলতে পারি? for online class. ফর অনলাইন ক্লাস। এরপর যদি বলেন আমরা ফোন ব্যবহার করি মুভি দেখার জন্য, কি বলতে পারি? মুভি দেখার জন্য। We use a phone for saw movie, watching movie. ওয়াচিং মুভি, ইয়েস। আরেকটা বলবেন যে ইংলিশ চর্চা করার জন্য আমরা ফোন ব্যবহার করি। We use a phone for practice in English. ওকে। আরেকটা কি হতে পারে? আমরা ফোন ব্যবহার করি আহ, দুনিয়া সম্বন্ধে জানার জন্য। এটা কি হতে পারে? We use a phone for ফর নোয়িং, knowing world. ওকে, ফর নোয়িং দ্য ওয়ার্ল্ড, ভেরি গুড। আচ্ছা এবার Knowing যদি the আপনি world. বলেন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আপু এক সেকেন্ড। আচ্ছা এবার আপনি ফাইনালি আরেকটা বলবেন আপু যে হোয়াট ডু উই গেট ফ্রম ট্রিস, গাছ থেকে আমরা কি কি পাই? হোয়াট ডু উই গেট ফ্রম ট্রিস, তাহলে আমরা পাই কি কি পাই We সেটা কি get বলবো?
we get fruit. হ্যাঁ, ওকে, আহ, গেট। তারপরে আরো অনেক কিছু পাই। আমরা গাছ থেকে কাঠ পাই, কি বলতে পারি? কাঠ পাই। কাঠের কি উড। উড মানে কাঠ, হ্যাঁ। we get tree for wood. ওকে, ফর উড, গুড। আমরা গাছ থেকে ফল পাই। We get a tree for fruit. ফর ফ্রুটস, ইয়েস। অক্সিজেনের ইংলিশ কি স্যার? অক্সিজেন, অক্সিজেন ইংলিশ অক্সিজেন। শব্দ, হ্যাঁ। we get tree for oxygen. ওকে, ফর অক্সিজেন। গাছ থেকে আমরা ছায়া পাই, শেড পাই। Shade. শেড মানে We get trees for shade. ফর শেড, এক্সেলেন্ট। আচ্ছা, এবার বানান। যদি আরেকটা বলেন আপু, আমাদের কেন সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত? তাহলে একইভাবে বলবেন যে নামাজ পড়ার জন্য সকাল সকাল ওঠা উচিত। কি বলতে পারি? উই শুড We should get up morning ওকে, ফর for perform salat. ইয়েস, ভেরি গুড। এরপর আর কি কারণ হতে পারে? We should get up ওকে, morning হাঁটার জন্য, walking. এক্সারসাইজ করার জন্য। কি বলতে পারি? এক্সারসাইজ করার জন্য। We should get up morning for exercise. ওকে, আরো বলেন যে We should get up morning uh, working. ফর ওয়াকিং অথবা ওয়ার্কিং। For ঠিক আছে, working. ভেরি গুড। আচ্ছা, এখন আপু পাস্ট টেন্সে, গতকাল তো আপনি খুব ব্যস্ত ছিলেন, পাস্ট টেন্স দিয়ে আপনি একটু এক্সপ্লেন করবেন গতকাল আপনি কি কি করেছিলেন, একটু বলেন দেখি, একটু ট্রাই করেন দেখি। পাস্ট টেন্স, পাস্ট টেন্স। ওকে, গতকাল আপনি কি কি করেছিলেন? ইয়েস, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে? I did না, yesterday. আই ডিড হবে না, কি করেছিলেন প্রথমে বলেন তো সকালবেলা? At আমি first, ফার্স্ট I I got getting up. up. I got up. At first, I got up, Okay. sleep in the morning. Mm-hmm. Then I got uh, uh, brushed and Mm-hmm. washed my face and hands. Okay. Then I performed Okay. Fajr Salat. Good. Then Then I. Some work Okay. and make breakfast. Okay. তারপরে Then I took Okay. then I took breakfast with my family. Okay. Then I Then I. ready to my children Okay. go Good. for school. Okay. তারপরে Then I do the some work. Okay. Good. হ্যাঁ, তারপরে Then I cook lunch. Okay. Then I take a bath. Then I performed Zohar Salat. Okay. Then I took my lunch with my then I took lunch alone. Wow, very good. After lunch, I took some rest. Then Okay.
After some rest, then I practice my every any some homework. Okay. Then I uh, Mm-hmm. in the afternoon. Okay. In the afternoon, I Mm-hmm. Alright. uh, I in the afternoon I walking Okay. Yes. around my house Okay. with the neighbor. Mm-hmm. After walking, I come back my home. Mm-hmm. Okay. Then I performed Asar Salat, Okay. and I do the some work. Okay. Finished. Finished my Okay. routine. Mm-hmm. Okay. Then I performed Maghrib Salat, and Mm-hmm. I uh, uh, Mm-hmm. ready to my children Okay. for reading. Mm-hmm. Then I practice my freelancing Mm-hmm. work. Okay. Good. Then I cook. Mm-hmm. I cook my dinner, Okay. and I performed my Isha Salat. Okay. Then I took Mm-hmm. then I took dinner with my family, Okay. and I then after that Mm-hmm. I sleep. I slept. I go to sleep Yes. at 11 a.m. 11 11 p.m. a.m. PM. 11 p.m. Yes. আচ্ছা। ঠিক আছে আপু, এই পর্যন্ত ছিল আজকের ক্লাসটা। আপনি একটু প্রিন্ট করে আপু একটু পড়বেন কষ্ট করে, হ্যাঁ? আচ্ছা, ওগুলো একটু ঠিক আছে। পড়বেন। আচ্ছা, আর ভিডিও আমি দিয়ে দিচ্ছি একটু পরে আপু দেখবেন, একটু সময় করে আর একটু পড়বেন। কোনো অসুবিধা হলে আবার জানাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা বিদায় নিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।